ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনারা পেয়ে যান। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সম্প্রতি আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 32,000 চাকরি বাতিল মামলায় সাবমিশন মোটামুটিভাবে কনক্লুড হয়েছে তাদের হিয়ারিং পর্ব। তো তাদের আর্গুমেন্ট কনক্লুড হয়েছে। তো সেই জায়গা থেকে 42,949 আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, যিনি পর্ষদের আইনজীবী, তিনি বেনিয়ম খুঁজে পাচ্ছেন না, তিনি দুর্নীতি খুঁজে পাচ্ছেন না। এসএসসি 26,000 চাকরি বাতিলের আবহে যদি প্রাথমিকেও সেম স্টার নেয়, যেমনটা স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা যে স্টার নিয়েছিল সেম স্টার নিচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা এখনও সেই রকম মানে মচকাবে তবে ভাঙবে না, এই রকম একটা জিনিস নিয়ে তারা মহামান্য হাইকোর্টে অ্যাপ্রোচ করছে এবং সেখানে বিচারপতি কি বিচার করেছেন, কোন পদ্ধতিতে বিচার করছে সেগুলো নিয়ে প্রশ্ন তুলছেন। বঞ্চিতদের বলা হচ্ছে তারা মামলা অনেক দেরি করে দায়ের করেছে। আপনারা জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায়, সেই মামলাও কিন্তু অনেক দিন পরেই দায়ের হয়েছিল এবং আলটিমেটলি সুপ্রিম কোর্ট সেই মামলায় কী করেছে। তো সেখানে দাঁড়িয়ে ডিলে অফ কন্ডেমনেশন কোনো গল্প এখানে সাজবে না। যা পরিমাণ বেনিয়ম অনিয়ম এই প্যানেলে আছে তা কার্যত এসএসসি যদি নদী হয় তো প্রাথমিকের ক্ষেত্রে সমুদ্র। আপনাদের দেখাবো যে মৃত প্যানেল নিয়ে কথা হয়েছিল। তো মৃত প্যানেলের চাকরির সুপারিশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব তৎকালীন, একদম প্যানেল মৃত, মানে প্যানেল বেরিয়েছিল ধরে নিন ফেব্রুয়ারি 2017 তারিখে। এটা হাইকোর্টে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল। তো সেটা প্যানেল ডেট হচ্ছে কবে, মৃত প্যানেল, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2018-তে। এটা হাইকোর্টে পরিষ্কারভাবে দ্বার্থহীন ভাষায় বলে দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, যিনি পর্ষদের আইনজীবী ছিলেন। একদম দেখাচ্ছি সেই ইমেল কপি, যে ইমেল কপি হয়তো বা প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও বিশ্বাস করে যে এগুলো এখনও বাইরে আসেনি, এগুলো বাইরে প্রকাশিত হয়েছে। সেটা আপনাদের দেখাই। সেই কোম্পানি, যে কোম্পানি থার্ড পার্টি এজেন্সি, আউটসাইডার, একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, তাদেরকে দিয়ে যাতে সমস্ত কর্মকাণ্ড করানো হয়েছে, তাদেরকে কে ইমেল পাঠাচ্ছে, সেই ইমেল পাঠাচ্ছে দেখুন সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সেক্রেটারির ইমেল থেকে ইমেল যাচ্ছে কাকে না, এস রয় অ্যান্ড বাসু কোম্পানি, যেটা কিনা কনফিডেন্সিয়াল সেকশন, তাদেরকে যাচ্ছে। কবে যাচ্ছে না, প্যানেল যেটা বলছে ফেব্রুয়ারি 2018 তারিখে প্যানেল এক্সপায়ার করে গেছে, আর প্যানেল যাচ্ছে হচ্ছে মানে তালিকা দিয়ে বলছে যে আমাদেরকে প্যানেলভুক্ত করে দিন, কারণ সমস্ত কাজ ওদেরকে দিয়ে করানো হয়েছে। 31শে জুলাই 2018 6:49 সময় এই ইমেলটা করা হচ্ছে। এবারে উপরে একটা তারিখ দেখতে পাচ্ছেন 23 তারিখ সামথিং, সেটা হচ্ছে ওই দিনকে ইমেলটাকে বের করা হয়েছে কোর্টে সাবমিশন দেওয়ার জন্য। বাট ইমেলটা করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব করেছেন মৃত, মানে 42,949 প্যানেল যখন ডেড হয়ে গেছে তারপরে গিয়ে যেখানে ফেব্রুয়ারি মাসে গেছে, সেখানে জুলাই মাসে 31শে জুলাই 2018 তারিখে সন্ধ্যা 6:49 সময় এই তালিকা যাচ্ছে সেই কোম্পানি, থার্ড পার্টি এজেন্সি কোম্পানির কাছে, যে না আমাকে প্লিজ সি দ্য অ্যাটাচমেন্ট, এবং সেখানে লেটার ফর অ্যাডিশনাল প্যানেল অফ 4 ক্যান্ডিডেট। একজন হোক, দুজন হোক, চারজন হোক, কেন করেছেন? মৃত প্যানেলে কেন চাকরি দিতে বলেছে? আর ধরে নিন এই যে তালিকা আপনারা দেখছি, এইভাবে এই তালিকাগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ পাঠিয়ে দিতে পারে। কতটা মানে দুর্নীতিগ্রস্ত হলে এই ধরনের জিনিস করা যায়। মানে কারো বাবার নাম নেই, কেউ তার কাস্ট কি, কোন কাস্ট, মানে অ্যাপ্লিকেশন করছে লেখাই আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার অনলাইন অ্যাপ্লিকেশন। আচ্ছা বলুন তো, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেও পর্ষদের ওয়েবসাইটে কারো বাবার নাম থাকবে না? উইদাউট বাবার নামে সাবমিট হয়ে যাবে ফর্ম। কারো কাস্ট ক্যাটাগরি থাকবে না, উইদাউট কাস্টে সাবমিট হয়ে যাবে। দেন অপটেড মিডিয়াম থাকবে না, আপনাদের সঙ্গে সঙ্গে ওটা হয়ে যাবে ওখানে ফাঁকা। এইবার পুরো ফাঁকা এই জিনিসগুলো ফাঁকা। কী করে এরকম তালিকা পাঠাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এস রয় বাসু কোম্পানিকে, যেগুলোকে প্যানেলভুক্ত করে দিন? আতকে উঠবেন গোটা বিষয় দেখলে। আচ্ছা, আরও ধরে নিন অনেকে বলছে কোর্টের অর্ডারে চাকরি হয়েছে। তো কোর্টের অর্ডারে যদি 2018, 19, 20-তে চাকরি হতে পারে, 2022, 24-এ চাকরি হতে পারে, তাহলে 2025-এ কেন কোর্টের অর্ডারে চাকরি হবে না? এই আর্গুমেন্ট আপনি কোথায় রাখবেন? বঞ্চিতরা তো চাকরি শুধু পাবে না, তাদের বাড়িতে পাঠাতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তার কারণ 8 বছর ধরে যে ঘোটালা হয়েছে এই প্যানেলের সাথে, ভাবুন না, মালদায় 10 পেয়ে চাকরি করছে, 20 পেয়ে এমডি নাজিবুর রহমান চাকরি পাবে না, মামদোবাজি, 19 পেয়ে চাকরি পাবে না, 18 পেয়ে চাকরি পাবে না। এই সেই প্যানেল, যে প্যানেল দিনের আলোতে কেউ দেখেনি, অ্যাডিশনাল প্যানেল। এটা কেন দেখাচ্ছি জানেন তো? পরিষ্কার দেখুন, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনাস, মিডিয়াম বেঙ্গলি, ক্যাটাগরি আনরিজার্ভ, আর কাস্ট হচ্ছে যে জেনারেল, মানে তো ওপেন ক্যাটাগরি, জেনারেল মানে তো আনরিজার্ভ। তো এখানে যারা এমআরসি ক্যান্ডিডেট, যারা ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি যারা বেশি নাম্বার পাবে, তারা তো জেনারেলের মধ্যে আসবে। সে হতে পারে অ্যাডিশনাল প্যানেল, হতে পারে 5% প্যানেল, হতে পারে আপনার নর্মাল প্যানেল। কিন্তু এখানে দেখুন, এখানে যে ভদ্রলোক চাকরি পেয়েছে সুজয় সরকার, তার নাম্বার জেনারেলে 26 থেকে শুরু, ধরুন ট্রেন্ডে ট্রেন নন্টার বোধ তো অ্যাপ্লিকেবল ছিল সেখানে। তো ট্রেন 26 থেকে শুরু হয়েছে, আর লাস্টে জয়দীপ পাল
নাকি জয়দেব বল, তো 12 নম্বরে যে চাকরি পেয়েছে তার হচ্ছে 20.368। তাহলে এটা যদি জেনারেল ক্যাটাগরি হয় অ্যাডিশনাল প্যানেলে, তাহলে এই এসসি ক্যাটাগরি যার নাম্বার 26 থেকে শুরু করে 26.809, মানে যে টপ হওয়ার কথা এই 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 ছোট্ট প্যানেলে, সে চলে গেল এসসি ক্যাটাগরিতে। এবং লাস্ট দেখুন গেছে 23 পর্যন্ত, জেনারেলে গেছে 20 আর এতে গেছে 23। তো এই সংখ্যক 6টা প্রার্থীতে আনরিজার্ভ সিট বা জেনারেল সিটে ঢুকে যাওয়ার কথা, ছেড়ে দিন, এদেরকে নিল না। আপনি চলে যান 27 পাওয়া ব্যক্তি ওবিসি এ, 27, 24, 24, লাস্ট গেছে জেনারেলে 20। তো এই 3 জন ব্যক্তি ওবিসি এ তারা তোর শিফট বা মাইগ্রেট হয়ে যাওয়ার কথা এই যে আপনার আনরিজার্ভ সিটে বা জেনারেল সিটে, কই সেটা তো হলো না। আপনি ওবিসি বি ধরে নিন, 29, 29, 27, 25, লাস্ট গেছে জেনারেলে 20। তাহলে এদেরকে নিজের ক্যাটাগরিতে ফেলে রেখেছি কেন কেন কেন, প্রশ্ন তো আসবে। শুধুমাত্র অ্যাডিশনাল প্যানেল, মেন প্যানেলের সেম ফাঁকড়া করে রেখেছে, কারণ এসরা বাসু কোম্পানি তারা মানে রুলটা বোঝেনি, মানে তারা তাদের আর চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম তাদের কী এক্সপিরিয়েন্স আছে। 2012-তে সেম ঘটনা ঘটেছে, কোর্টে মামলা নেই তাই ধরা পড়েনি, বা যখন মামলা হচ্ছে তখন সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হচ্ছে যাতে এগুলো কিছু খুঁজে না পাওয়া যায়। আর এই সমস্ত তথ্য তখনই বাইরে এসেছে যখন জাস্টিস গাঙ্গুলির মতন বিচারপতি তিনি এগুলোকে মানে শক্ত হাতে ধরেছেন, তার জন্য এই ধরনের জিনিসগুলো বাইরে এসে, নাহলে তো আমরা কোনোদিন জানতে পারতাম না যে এসরা বাসু কোম্পানিকে দিয়ে এই রকম প্যানেল করানো হয়েছে। উনি লিখছেন একটা অর্ডারে যে ক্লাবে যেমনভাবে রসিদ কাটা হয় না চাঁদা, তেমনভাবে এই প্যানেলটা তৈরি হচ্ছে। প্যানেল অ্যাকচুয়ালি তৈরি হয়নি, 8-5 অনুসারে প্যানেল হয়নি, এ তো ধরা পড়বে। তো জাস্টিস তপব্রত স্যারের ডিভিশন বেঞ্চ যেখানে ফাইন্ডিং করছে না এসরা বাসু কোম্পানি এজেন্সি, কেন এজেন্সি নিয়োগ হলো এটা প্রথম প্রশ্ন। কীভাবে তারা করলো উইদাউট সিলেকশন কমিটি, যেখানে প্যানেল তৈরি করার কথা সেটা তারা না করে এরা করলো, এদের মধ্যে কি সেই ক্যাপাবিলিটি ছিল, আর করলেও বা কী করেছে। এ তো বিভিন্ন ক্যানে মামলা মানে প্যানেল অ্যাটাচ রয়েছে। আজমাইল শেখের মামলায় প্যানেল অ্যাটাচ করে সে চাকরি পেয়েছে 2022-এ কাট অফ মামলায়। তো সেই জায়গা থেকেই ফাইন্ডিংগুলো কতটা গুরুত্বপূর্ণ, যে যেখানে এজি বলছেন যে প্যানেল এক্সপায়ার করেছে, তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিব তিনি চিঠি করছেন যে আমাকে মৃত প্যানেলে চাকরি, এবং চাকরি করছে বলতে বিয়েতে একজন দুজন না, সংখ্যাটা অনেক যারা মৃত প্যানেলে চাকরি করছেন। আমিও সেটাই বললাম, যদি কোর্ট অর্ডারে তারা চাকরি পায় 2022-23-এ 19-20-তে গিয়ে, তাহলে কোর্ট অর্ডারে এখন কেন চাকরি পাবে না? ঘটনাটা আছে। চাইছিল এক ছোটো ছোটো মানে এই বেনিয়মের শেষ নেই, আপনাদের দেখাতে থাকলে গোটা 3-4টে বছর লাগবে দেখাতে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বঞ্চিতদের জয় হবে।